জানি যে শিখন শুরু হয় একটা নির্দিষ্ট বয়স থেকে, আমৃত্যু চলতে থাকে আমাদের শিখন প্রক্রিয়া। তো এই শিখন প্রক্রিয়াকে পরিপূর্ণ করবার জন্য এবং সঠিক পরিকল্পনা মাফিক করার জন্য কতগুলো কৌশলের প্রয়োজন হয়, যেটিকে বলা হয় শিখন কৌশল বা লার্নিং স্ট্র্যাটেজি। তো এইরকম কতগুলো শিখন কৌশল আজকে আমরা জেনে নেব। যেমন বারবার অনুশীলন ভিত্তিক পড়া বা রিহার্সাল মেথড। কোনো জিনিস একবার পড়লাম, তারপর সেটা পরের দিন আবার রিভাইজ দিলাম, তো সেটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। তারপর নতুন কোনো জিনিস শুরু করার আগে সেই জিনিসটার সাথে কোনো পূর্বের অভিজ্ঞতাকে মিলিয়ে একটা সাধারণ সহজ উদাহরণ দিয়ে নিজেকে বোঝানো যেতে পারে। সেই পড়াটা অনেক দিন মনে থাকে এবং সেটা কোনো দিনই ভোলার না, উদাহরণ ভিত্তিক পড়া আর কি। তারপর এটা হতে পারে কোনো একটা বড় অধ্যায়কে ছোট ছোট ভাগে মাইন্ড ম্যাপিং করে পড়া, এটা একটা হতে পারে অর্গানাইজড ওয়েতে। এছাড়াও নিজে কোনো জিনিস পড়ে সেটার মূল্যায়ন করা, আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে, আমি কোন জায়গাটায় ভুল করছি, সেটা নিজেকে নিজের সংশোধন করা, সেই জিনিস আর দ্বিতীয়বার ভুল হবে না। তো এই রকম কিছু স্ট্র্যাটেজি ফলো করলে শিখন কৌশল অবশ্যই সার্থক হবে। তো আজকে এটাই ছিল যে শিখন কৌশল কী।